ভালোবাসার বিয়ে না বাবা মার কাছে যন্ত্রণাদায়ক। সেটা যে বাড়িতে পাঠানো হয়েছিল, মেয়ের মা খাটে যখন শুয়েছিল তখন সব কিছু নিজের স্বেচ্ছায় চলে এসেছে। দেখি আমার কানের হারিয়ে গেছে, নেই, পুরো কান্না করতে করতে শেষ। শোনা যাতা মহাশিবরাত্রির দিনে এমন একটা অবস্থা, মন মানছিল না। বিছানা কাঁথা সব কিছু মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি, পাচ্ছি না। বলে ভালো মানুষের ভাত নেই এই পৃথিবীতে, খারাপ মানুষের জয় জয় জয়কার। আমি নিজে ভালো আর একটা ক্ষতি করার কথা চিন্তা ভাবনা করতে পারি না। আর আজকে আমার সঙ্গে যা হচ্ছে, 11-10টি গাইতে জীবনে পা রেখেছি, অপমান সব কিছু না। যাদেরকে নিজের মনে করতাম তারা নিজের আমার পিছনে এরকম একটা কাজ করলো। আমার বড় না, মনের থেকে সব কিছু ছেড়ে দিয়েছি। মানুষ তখন আর কিছু থাকে না। এখন আমার কোনো কিছুর প্রতি মায়া নেই। নিজের বলতে আমরা কিছুই ভাবি না এখন। আগে তাও ভাবতাম, একটা বাঁধন ছিল, এখন আর সেটা নেই। জানি না ভগবান আমাদের কত পরীক্ষা নেবে, কত দিন আমাদের এইভাবে কাঁদাবে। আমার সোনার কানেরটাও আমি হারিয়ে ফেলেছি, কি যে করব কাউকে বলতেও পারছি না। সকাল সকাল ছাদের উপর বসে চা খেয়ে নিলাম আর পড়াতে। সকালবেলা দেখো, কালকে রাত্রেবেলা যেহেতু শিব পুজো হয়েছে, আজকে সকাল সকাল কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে। কাকিমা এখানে ভাত রান্না করছে, ঘরে অনেক কিছু রান্না হয়েছে, চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এখানে দেখো কচু পোড়া বাটবে, আর এখানে প্রতিমাদি পায়েস রান্না করছে। হ্যাঁ এই দেখো, প্রতিমাদি খুব সুন্দর রান্না করে। কালকে তুমি উপোস ছিলে গো? ছিলে না কেন? আমার শরীর ভালো না। ও, আর ওই যে ঘরে খাটের ভিতর অনেক কিছু রান্না বান্না করেছে। তো আমি এইখানে দেখতে আসলাম। কালকে তোমাদের দাদা ভাই সারা রাত উপোস ছিল, পুজো করেছে, রাত জেগেছে, ভোরবেলা বাড়ি গেছে, এখন ঘুমোচ্ছে। তো চলো রান্না বান্না হতে থাকুক। হ্যাঁ, ও তো সারা রাত এখানে ছিল, জানো না? সারা রাত পুজো করছে, ও ভোরবেলা 4টের সময় বাড়ি গেছে। ভালোই কষ্ট হয় বুঝলে, যারা ওই শিবরাত্রি করে 2 দিন ধরে উপোস থাকা, তারপরে একাদশীতে এই 3 দিন না খাওয়া। মানে খেতে পেরেছিলে কিছু? খাওয়া বলতে কি কবে খাইছি বাট মনে রাখি। একাদশী পরের দিন ওই অধিবাসীর ফুটা দিয়ে মঙ্গলবারে রাত্রে খেয়েছি। ও, মাসি আমার শক্তিও মাসি গুরুদেব মাসিকে দিয়ে গেছে। না গো, ভক্তি এগুলো করা ভালো, আমার তো মনে হয় ইচ্ছা করে, জানো, শক্তি জোগায় দেয়। যদি কেউ মনেতে করতে চায় তখন কিচ্ছু মনে হয় না। কালকে 2 দিন ধরে তোমার ছেলে মানুষের খিদে তো পাবেই, বোঝো, তাই ওর কিছু মনে হয় না। ফল প্রসাদ খেয়ে রয়েছে, ওই একটু ফল, তাও স্নান করার পরে, স্নান করার আগে ওই খাই করে না, একদম 2-2-2:30টার সময় ওই চলে আসে শক্তি। মনে থাকলি আর এক মনে থাকলি কোনো কষ্ট মনে হয় না। তোমাদের দাদাভাই শিব পুজোর উপোস ছিল, মানে মহাশিবরাত্রি করেছে, পোহরে পোহরে জল ঢেলেছে সারা রাত। বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। এই বাড়িতে নিমন্ত্রণ, সকালবেলায় রান্নাবান্না হচ্ছে, চলে এসেছি। আর শিব পুজোর দিন আমার সাথে এমন একটা খারাপ ঘটনা ঘটেছে, আমার কানের দুটো, একটা কানের কোথায় পড়ে গেছে আমি খুঁজেই পাচ্ছি না। তারপরে দেখো, মনটা ভীষণ খারাপ, এমনিতেই মানে পুজো করতে পারিনি জন্য আরও মন খারাপ। তারপরে কিন্তু এইখানে তোমাদের সবটাই বলবো, একটু ওয়েট করো। তো এখানে দেখো, আমি কিন্তু প্রথমে ভেবেছিলাম সিদ্ধ ভাত রান্না করবো, এই দিদিরা কিন্তু আগের দিনই নিমন্ত্রণ করে দিয়েছে, তাই ভাবলাম দেখতে আসি। আর আমার বর তো ঘুমোচ্ছে, সারা রাত ভরে জল ঢেলেছে। আর মন মানসিকতা ভালো ছিল না জন্য ওই ক্যামেরা বন্দি করার মতো ইচ্ছাও আমার ছিল না যে ভিডিও করি, যে আমার কি হারিয়েছে না হারিয়েছে। আজকে দেখো নিজেকে একটু স্টেবল রেখে তারপরে বলতে এসেছি। তো এইবারই কীর্তনও হয়েছে আর রাত ভরে জল ঢালাও হয়েছে, মানে বাবার মাথায়। খুব ইচ্ছা ছিল এই বছরটা বাবার বাড়ি গিয়ে জল ঢালবো, কিন্তু পারলাম না। যাই হোক, ভগবানই চাইছিল না। ভগবান আমাদের সঙ্গে যে এতটা খারাপ হচ্ছে, কি বলবো, কাকে বলবো, কোনো গুরুজন মাথার উপর নেই, সব আমাদের শেষ হয়ে গেছে, জানো। মানুষের যখন অসময় আসে চারিদিক থেকে আসে, এই যে তার প্রমাণ। আমরা সেই পরিস্থিতির ভিতর। এইখান থেকে খাওয়া দাওয়া করে এখন বাড়িতে যাব, মেয়েকে স্কুলে পাঠাবো, তাই জন্য এখান থেকে দেখো খাওয়া দাওয়া করে নিলাম তাড়াতাড়ি করে। ওর বাবাও এইমাত্র এসে বসলো, ওকে স্নান করে স্কুলে পাঠাবো। সত্যি বলতে কি, একটুও শরীর ভালো নেই, মন মানসিকতাও ভীষণই খারাপ। তো চলো বাড়িতে যাই। তো বন্ধুরা, আমি এইমাত্র নারকেল তেল কিনে নিয়ে এলাম আর একটা সবিন। তো আনার পরে ভাবছি যে আজকে সকালে মাছ রাখিনি, ভেবেছিলাম যে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত রান্না করবো, কিন্তু পরে আর হয়নি।
তারপরে বরকে বললাম যে একটু মাংস করি, তুমি তো 2-3 দিন খাও না। বলছে না আজকে আমি মাংস কিচ্ছু খাবো না, আজকে যেহেতু মানে শিবরাত্রির পরের দিন, তো তাই জন্য কিন্তু ও বলেছে আজকে খাবে না। তার জন্য ভাবলাম যে আজকে সবই রান্না করি একদম নিরামিষ, তার সঙ্গে কিছু একটা ভাজি করব। যাই হোক, একটা আমাকে দাদাভাই না দিদিভাই আমি বুঝতে পারিনি কমেন্ট করেছিল যে বিয়ের ভিডিওটা যেটা দিয়েছিলাম সেই ভিডিওটায় যে মেয়েটাকে বুঝিয়ে টুঝিয়ে পাঠিয়ে দিতে পারতে বাড়িতে। তো শোনো, যে কোনো ভালোবাসার বিয়ে না বাবা মার কাছে যন্ত্রণাদায়ক, সেটা যাই হোক না কেন বাবা মা প্রথমে মেনে নিতে চায় না, তারপরেও কিন্তু মেয়েকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে পাঠানো হয়েছিল। মেয়ের মা খাটে যখন শুয়েছিল তখন মেয়ে কিন্তু সব কিছু নিজের স্বেচ্ছায় চলে এসেছে। তো একটা মেয়ে তো 18 বছর হয়ে যাওয়ার পরে আইন কানুন প্রশাসন তারপরে যদি শ্বশুরবাড়ির পক্ষ সাথ দেয়, মেয়েকে পছন্দ হয়, তাহলে তো তারা গ্রহণ করবে, সেটা তাদের দিক দিয়ে ভেবে দেখো, অবশ্যই সেটা ঠিক। আর এই জন্যই কিন্তু বিয়েটা সবাই মেনে নেবে, কোনো সমস্যা নেই। খালি খালি তোমরা বলো না, এটা শুনতেই কেমন লাগে বলো তো, ভালো লাগে না। তো আমাদের গ্রামেও একটা মেয়ের বিয়ে হয়েছে, দেখো যখন ছেলেটা কোনো কাজকর্ম কিচ্ছু করতো না তখন থেকে তাদের ভালোবাসা শুরু। 2000 মানে কত সালে বলবো, 11 বছরের ভালোবাসা বলতে পারো, ওই 2012 সাল থেকে হয়তো শুরু হয়েছে, না তারও পরে। যাই হোক, 11 বছরের তাদের রিলেশন। তো পূর্ণতা পেয়েছে, ছেলেটা চাকরি পেয়েছে, তারপরে কিন্তু মেয়েটাকে একই গ্রামে বাড়ি, তো বিয়ে করেছে। আমরা তো গিয়েছিলাম, নাচ গান করলাম, সেটা তো বিয়ের সম্পর্কে তেমন কিছু বলিনি সেই দিন, জানি না কি হয়েছিল আমার। তো এই হচ্ছে ব্যাপার, তোমরা কেউ ভুল বুঝো না, তো পাশে থাকো, তোমরা অবশ্যই জানতে পারবে। তো আমারও না শরীরটা ভালো না, আমি আর খুব ইচ্ছা ছিল বাবা ভোলানাথের মাথায় জল দেবো। তো তোমরা তো জানোই আমার সমস্যাটা কি, মেয়েদের যে সমস্যাগুলো হয়ে থাকে। তো এটা লজ্জা পাওয়ার কোনো ব্যাপারই না, কারণ আমি মনে করি যেটা এটা নিয়ে বলতে লজ্জা করে তারা কোনো মেয়ে মানুষ কিংবা পুরুষ মানুষই না। মানে এটা হচ্ছে সমাজের একটা নিয়ম, যুগ যুগ থেকে চলে এসছে। এখন আমরা এতটা মডার্ন হওয়ার সত্ত্বেও সব কিছু দেখার পরেও যদি এটা নিয়ে কথা বলি, তাহলে আমাদের মানসিকতাটা ছোট। এটা নিয়ে তো অনেকে প্রমোশন ভিডিও করে, যাই হোক। তো তাই জন্য আমার একটু এত সমস্যা হয়ে দাঁড়িয়েছিল শরীরে যে আমি মানে সব কিছু মিস হয়ে যাচ্ছিলো। তোমরা তো দেখে আমাকে বুঝতেই পারছো। আর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো কান্নাই করে দিয়েছি রীতিমতো। আমার এত খারাপ লাগছে, ঘুম থেকে উঠে দেখি আমার কানের হারিয়ে গেছে, নেই, পুরো কান্না করতে করতে শেষ। সোনার যা দাম, তারপরে আবার মহাশিবরাত্রির দিনে এমন একটা অবস্থা, মন মানছিল না। বিছানা কাঁথা সব কিছু মানে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করছি, পাচ্ছি না। তারপরে যে কানেরটা আমি একটা হারিয়ে গেছে আর একটা খুলে রেখেছি, রাখার পরে দেখি কি সেটাও নেই, মানে দুটোই হারিয়ে গেছে। তারপরে কান্না করেই যাচ্ছি, অনেকক্ষণ মনকে বুঝিয়ে ঠাকুরকে ডাকছি, বাবা ভোলানাথ তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না, তুমি আমাকে একটু সাহায্য করো বাবা, আমার সঙ্গে আর খারাপ করো না। কত খারাপ করবে মানুষ, যার সঙ্গে খারাপ হয় না মানে তার সঙ্গে খারাপ হয়েই যায়। ওই জন্য বলে ভালো মানুষের ভাত নেই এই পৃথিবীতে, খারাপ মানুষের জয় কার। আমি নিজে ভালো সেটা বলছি না, কিন্তু কোনোদিনও না, নিজের মন থেকে বলছি, কার একটা টাকা মেরে খাওয়া তো দূরের কথা, কোনোদিনও কারো একটা ক্ষতি করার কথা চিন্তা ভাবনা করতে পারি না। আর আজকে আমার সঙ্গে যা হচ্ছে, 11-10টা বছরে যে বিবাহিত জীবনে পা রেখেছি, শুধু লাঞ্ছনা বঞ্চনা, মানুষের কাছে কটু কথা, নিজের বাড়ির লোকের কাছে এতটা অপমান, সব কিছু নিয়ে টিয়ে না আমি আর পারছি না, একদম ভালো লাগছে না। যাই হোক, মানে সব কিছু না এখন নিজের মনের থেকে ছেড়ে দিয়েছি, কারণ যাদেরকে নিজের মনে করতাম তারা আমার পিছনে এরকম একটা কাজ করলো। আমার বড় না, মনের থেকে সব কিছু ছেড়ে দিয়েছি। মানুষ কখন ছাড়ে, তখন আর কিছু থাকে না। এখন আমার কোনো কিছুর প্রতি মায়া নেই, নিজের বলতে আমরা কিছুই ভাবি না এখন। আগে তাও ভাবতাম, একটা বাঁধন ছিল, এখন আর সেটা নেই। যাই হোক, কোথা থেকে কোথায় চলে আসলাম, অনেক কিছু শুনতে হয় তো, তার জন্য মানে অসহায় লোকের পাশে তো কেউ দাঁড়ায় না, আর উল্টে দুটো কথা ফালতু কথা শুনিয়ে দেয়। আমরা কথা শোনার জন্য না, মানে শোনার মতো কাজও করি না, তারপরেও এরকম আমাদের সঙ্গে হচ্ছে। তো যাই হোক, সেই কানের দুটো না পরে ঠাকুরকে ডেকে ডেকে আমি পেয়েছি, ওই জন্য শোনা হারানো, বুঝেছো। তারপরে আমি মনে সান্ত্বনা দিলাম, যদি সত্যি হারিয়ে যেত, যদি না পেতাম তাহলে কী হতো, পেয়েছি তো ওই জন্য জানি ভগবান আমার সঙ্গে খারাপ করবে না, দিন একদিন সবারই আসবে, মানে অপেক্ষায় আছি। শুধু মুখটা বুঝে থাকার চেষ্টা করি, কিন্তু না কিছু কিছু জিনিস দেখে চুপ করে থাকাও যায় না, কারণ আমরা তো শুধু এই যে চামড়ার মুখ দিয়ে বলি, আর তারা তো প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছে। সেই জিনিসটা যে কি ভয়ঙ্কর, মানে আমি তো পুরো ডিপ্রেশনে শেষ, আমার বড় শেষ,
আমরা এরকম পরিস্থিতিতে আছি। তো যাই হোক, চলো 5-6 মিনিট হয়ে গেল, আজকের ভিডিওটা এখানে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে, কারণ যত বড় ব্লগ দেবো তোমরা দেখবে না, তাই টাটা, ভালো থেকো। শুধুমাত্র এই মানুষটার পাশে আমি সবসময় থাকতে চাই। এর ধন দৌলত টাকা পয়সা কি আছে না আছে আমি দেখব না। আমি একে ভালোবেসে বিয়ে করেছি, মৃত্যুর আগ পর্যন্ত এর সঙ্গেই আমি কাটাতে চাই সারা জীবন। তো আমাদের কি কেউ দেখলো না দেখলো, কেউ আমাদের লাথি মারলো, আমরা সব আশা আকাঙ্ক্ষা বাদ দিয়ে দিয়েছি। আমাদের মনে আর কোনো কারো প্রতি নেই যে আমাদের কে দেখবে। জানি কেউ তো আমাদের কোনো দিন দেখেও নি, আর আশাও রাখি না। মন থেকে যদি নিজেকে ছাপ রাখি না, তখন আর কোনো কিছু বাধা আসে না। তো আমরা সেই পরিস্থিতিতেই আছি। তো আমার বরের পাশে আমি সবসময় থাকবো। কত মেয়েরা আছে না, কত টাকা পয়সা হওয়ার পরেও সুখী হয় না। তো আমার সেটার দরকার নেই। আমি নিজে থেকে যেটুকু খেয়ে পড়ে বাঁচতে পারি, এইভাবেই যেন চলতে পারি। তোমরা আশীর্বাদ করো।